বন্ধুরা, আজকে অক্ষয় তৃতীয়া, আমাদের রাম ঠাকুর এখানে উৎসব হচ্ছে, তো কীর্তন শুনতে যাচ্ছি। ওখানে ভোগও খাওয়াচ্ছে। আমার একটু বেরাতে দেরি হয়ে গেল, দেখি ভোগ পাই কি না। এই দেখো সবাই যাচ্ছে, তো খুব সুন্দর নাম হচ্ছে, তো দেখি ভাগ্যে আজকে প্রসাদ আছে কি না, আমিও দেখতে চাই। চলো তোমাদেরকে দেখাবো, এত সুন্দর নাম হচ্ছে। তোমাদের কীর্তনের আসরে আমি নিয়ে যাব, আমার সঙ্গে থাকো তোমরা। তো চলো বন্ধুরা, আমি এসে গেছি, মোটামুটি নাম নিশ্চয়ই শুনতে পাচ্ছ, তোমাদেরকে নিয়ে যাচ্ছি। চলো বন্ধুরা, এসে গেছি ঠাকুরের কীর্তনের আসরে। দেখো তোমরা কত সুন্দর সাজিয়েছে, দারুণ। বন্ধুরা, আমি চলে এসেছি রাম ঠাকুরের মন্দিরে। তো দেখো মন্দিরটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, এত সুন্দর করে মন্দিরটাকে সাজানো হয়েছে, গুরুদেবকে সাজানো হয়েছে। তো ভীষণ ভালো লাগছে ঠাকুরকে দেখতে। সবাই কাজে ব্যস্ত, ঠাকুরের বিভিন্ন কাজ, আশ্রমের সবাই কাজ করছে বিভিন্ন রকম। আর আমি ভিডিও করছি তোমাদেরকে দেখাবো বলে। ওই পাশে কীর্তনের আসর বসেছে, অনেক লোক জমা হয়েছে। তো আমিও এখন একটু বসবো ওখানে কীর্তন শুনতে, তারপরে যাব খেতে। খাবার লাইন আছে, খাবারের ওখানে দেখছি প্রচুর লাইন পড়েছে। তো এখন সবাই খাচ্ছে, অনেকে লাইনেও দাঁড়িয়ে আছে। আমি একটু গান শুনে তারপরে যাব খেতে। তো বন্ধুরা, আমিও ভাবলাম যে এবার একটুখানি খিদেও পেয়ে গেছে, তো খেয়ে নিই ভোগটা। দেখো, তাই ভোগের এখানে চলে আসলাম। তো এখানে খুব সুন্দর লাগছে, প্রচুর মানুষ বসে প্রসাদ পাচ্ছে। এখানে গরিব বড়লোক বলে কোনো ব্যাপার নেই, যারা ভগবানকে মানে, যারা প্রসাদকে মানে, তারা ঠিক বসে প্রসাদ পায়। আর এর একটা আনন্দই আলাদা, বসে এক জায়গায় সবাই মিলে প্রসাদ খাওয়া। তো ভীষণ আনন্দ লাগছে। তো আমরা সবাই বসে পড়েছি প্রসাদ খেতে। এখানে খিচুড়ি, তরকারি, চাটনি, পায়েস এসব আইটেম করেছে।
প্রসাদের টেস্টই আলাদা, খুব সুন্দর হয়েছে।